বরপেটা রোডে কিন্তু এই বছর প্রথমবারের জন্য আসছে প্রদীপ পাল। প্রদীপ পাল নামটা তো কারোরই অজানা নয়, আর ওনার ভিডিও আমরা মোবাইলে দেখেই থাকি। তো মোবাইলে নয়, সরাসরি ওনার কীর্তন শোনার জন্য এই বছর বরপেটা রোড কালীবাড়ি দুর্গাবাড়ি সমিতির উদ্যোগে ভূম থেকে উনি আমাদের কীর্তন শোনাতে আসছেন আগামী 1 নভেম্বর অর্থাৎ কার্তিক মাসের 14 তারিখে। এছাড়াও কিন্তু রোজ রাতে এই মাসের সন্ধেবেলা এখানে পাঠ কীর্তন হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম একটু বাজারে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই একটু টুকিটাকি কেনাকাটি করে নিলাম, আর তারপরে চলে গিয়েছিলাম একটু গোবিন্দ মন্দিরে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কোনো একটা অনুষ্ঠানের সময় গোবিন্দ মন্দিরে কি পরিমাণে ভিড় হয় তোমরা সবাই জানো। তার মধ্যে যখন নাকি প্রদীপ পাল আসবে এখানে কি পরিমাণ ভিড় হবে তোমরা জাস্ট ইমাজিন করো। গোবিন্দ মন্দিরের পশ্চিম দিকে গেটের দিকে কিন্তু একটা ঠাকুরের দোকান আছে। এখানে কিন্তু ঠাকুরের ড্রেস, তুলসীর মালা, ঠাকুরের পূজার সামগ্রী পাওয়া যায়। এখান থেকে আমরা একটা তুলসীর মালা কিনে এনার হাতে পরে নিলাম। এই যা দেখেছো, কথা বলতে বলতে আজকে অনেকটা ভিডিও করে নিলাম। এই ভিডিওগুলো দেখে অনেকের গায়ে আবার ফোস্কা পড়ে যাবে এই ঠান্ডাতেও। মাঝে মাঝে না নিজেকে নিয়ে নিজের সেলিব্রিটি ফিল হয়, যখন নাকি জানতে পারি আমি না থাকা অবস্থায়ও সেই জায়গায় আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। পর এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম ওই বাড়ি বলতে বলতে না আমি এখন মাঝে মাঝে নিজেই গুলিয়ে ফেলি। এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, আমার না তাহলে 2 মিনিট ভেবে তারপর উত্তর দিতে হয়। না মানে আমরা তো মেয়ে, আমাদের তো আর বাড়ি হয় না, যদিও বাড়ি হয় তাহলে সেটা শ্বশুর বাড়ি নয় বা বাপের বাড়ি। নিজের বাড়িটা যে কবে হবে সত্যি। ওনার যা দাম হয়েছে, আমার এখন মনে হয় বিয়ের সময় বাবার বাড়ি থেকে যদি সোনার গয়নাগুলো না নিয়ে যদি একটা বাড়ি নিতাম তাহলে খুব ভালো হতো। তাহলে অন্তত কেউ জিজ্ঞাসা করলে নিজের একটা বাড়ি বলতে পারতাম। এখন তো শ্বশুর বাড়ি গেলে বাপের বাড়ি আসার তাড়া, আবার বাপের বাড়ি গেলে শ্বশুর বাড়ি আসার তাড়া নিয়ে আমাদের মেয়েদের জীবনটা কেটে যাবে। এটা নিয়ে আর দুঃখ করে লাভ নেই, থেকে অনেক বড় বড় দুঃখ আমরা মেয়েরা সহ্য করতে পারি। অসময় একটু রাস মন্দিরে গিয়েছিলাম, গিয়ে দেখি ওইখানেও আরতি হচ্ছে না। যখন ঘুরতে গিয়ে মন্দিরে যেতাম তখন না খুব বোরিং লাগতো, ভাবতাম কখন ঘুরতে যাব মন্দির থেকে বেরিয়ে। এটা চারদিকে কি সুন্দর করে বানানো হয়েছে তাই না? পুজো শেষ হলে অক্টোবর মাসটা কিভাবে চলে যায় তাই না? দেখতে দেখতে এই বছরও দুর্গাপূজা শেষ হয়ে অক্টোবর মাসটাও চলে গেল। সামনে নভেম্বর মাসে এই বছরের রাস দেখতে দেখতে রাসও চলে আসলো। এর আয়োজনও কিন্তু আরম্ভ হয়ে গেছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নারায়ণ বাসুদেবা শ্রী কৃষ্ণ গোবিন্দ